सपनों है पल को गले तुमसे मिला जाने क्यों कैसे बताए कि तुझको जाए यारा बता ना পায়ে। আমাদের মতন সিঙ্গেল পোলাপাইনরা আতিফ আসলামের কনসার্টে কেন যায় না জানেন? কারণ আমাদের এইভাবে জড়িয়ে ধরে কান্না করার মতন কেউ নেই। আতিফ আসলামের গান হচ্ছে দুঃখের গান, কষ্টের গান, স্যাড সং। মানুষ দুঃখের গান, কষ্টের গান শুনে লুবাবার মতন কেঁদে দেয়, তাদের চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু আমাদের মতন সিঙ্গেল পোলাপাইনরা যদি আতিফ আসলামের কনসার্টে যায়, তাইলে আমাদের স্টেজের নিচে এইসব দৃশ্য দেখে, এই যে কপত কবিত্রীরা চুম্মাচাটি করতেছে, জড়াজড়ি করতেছে, এইগুলো দেখে আমাদের চোখের পানি কি ঝরবে? আমাদের তো নিচের পানি ঝরে যাবে। বাংলাদেশের কনসার্টে জড়াজড়ি চুম্মাচাটি শুধু মঞ্চের নিচে না, মঞ্চের উপরেও হয়। এক ছাপড়ি বোন সুযোগ পাইছে, অমনি আতিফ আসলাম রে জাপটাই ধরছে। আতিফ আসলাম শুধু মনে মনে এইটাই বলতেছে, কোন পাগলা দোষাদের এলাকায় এসে পড়লাম রে ভাই। হে বেগম রোকেয়া, আপনি কোথায়? দেখে যান আপনার অধিকার। আজকে মেয়েরা ছেলেদের মতন কনসার্টে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বিড়ি টানে। আজকের এই দিনে যদি বেগম রোকেয়া বেঁচে থাকতো, তাইলে সে নিজের কাপড় খুলে এইভাবে উঁচিয়ে, ঠিক আছে, ডান্স করতো আর বলতো, হুররে কি মজা, আজকে আমি সফল, আমি মেয়েদের অধিকার নিশ্চিত করতে পেরেছি। তেরা হোনে লাগা হো, এইটা দুঃখের গান, কষ্টের গান, এদেরকে কেউ একটু বোঝা। হেই আপাই তোদের কি করছে? আমি বুঝলাম কনসার্টে গিয়ে পোলারা তাদের এক্সের ছবি ফোনের সামনে এনে এরকমভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করে, সবাইকে দেখায় যে দেখো সাপ দেখো। কিন্তু আপা তোদের সাপ কেমনে কেমনে? তুই কি আপার লগে প্রেম করতি নাকি? হাইস বদমাস পোলা পাইন। এই মেয়েটাকে জীবনে আর কয়বার কট খেতে দেখবো? এ ডাবল টাইমিং করতে গিয়ে পথে ঘাটে পোলাপাইনের কাছে কট খেয়ে চট থাপ্পড় খায়। এখন এ দেখি আতিফ আসলামের কনসার্টও মিস দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, এ কোনটা নিয়ে আতিফ আসলামের কনসার্ট দেখতে গেছিল? এইসব ছাপড়ি মার্কা টিকটকারদেরকেও বোঝা এটা স্যাড সং, দুঃখের গান, কষ্টের গান, কোনো ডিজে গান না যে তোরা এইভাবে নাচবি। আসলে এইসব ছাপড়ি মার্কা টিকটকাররা আতিফ আসলামের কনসার্টে কেন গেছে জানেন? তারা গেছে হচ্ছে একটা ভিডিও বানাবে, সেই ভিডিওটা টিকটকে আপলোড করবে আর মিলিয়ন মিলিয়ন ভিউজ নেবে। আর কপতি আর কাপলেরা গেছে কিসের জন্য জানেন? তারা একটু চুম্মাচাটি করবে, একটু জড়াজড়ি করবে, কারণ সব সময় তারা সুযোগ পায় না। এই কনসার্টই হচ্ছে তাদের মোক্ষম সময়। পরিশেষে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেসব মেয়েরা আতিফ আসলামের কনসার্টে যায় নাই তাদেরকে আমি মন থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, বিগ রেসপেক্ট বোন তোদের জন্য। আর যেসব মেয়েরা গিয়েছিল তাদেরকেও করি, তবে ওইটা